সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির প্রত্যাশী রয়েছে, যেমন স্পেশাল এক্সিকিউটিভ, হাইকোর্টের গ্রুপ ডি, জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ফ্যামিলি কোর্টের গ্রুপ ডি এক্সপিরিয়েন্স রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য, বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ এবং হাইকোর্ট গ্রুপ ডি তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য আজকের এই আমাদের ভিডিও টপিক হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, জুলাই মাসের এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জেআরবিডি 2, গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ, ফ্যামিলি কোর্টের গ্রুপ ডি এর নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি, যাতে তোমরা সকলেই নিতে পারো। তো যদি নোটসের প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, যোগাযোগ করতে পারো নোটসের জন্য। তো দেরি না করে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা শুরু করছি। তো দেখো, তোমরা যারা ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, তোমরা অনেকে বলছিলে যে হাইকোর্টের এক্সামটা কবে হবে, যে ডিস্ট্রিক্ট কোর্টের যে গ্রুপ ডি এর এক্সামটা বাকি রয়েছে। এটা এক বছর হতে চলেছে, অ্যাপ্লিকেশন তোমরা করেছিলে কিন্তু এখনও এক্সাম হয়নি এটার। তো দেখো, দুর্গাপূজার আগে এটা হয়ে যাওয়ার কথা, সেপ্টেম্বরের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাওয়ার কথা। তো হাতে বেশি সময় নেই, ভালো করে প্রিপারেশন নাও। এবং যারা তোমরা স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে, তোমাদেরও দুর্গাপূজার আগে কিন্তু অ্যাডমিট কার্ড এসে যাওয়ার কথা। বাকিটা এখন দেখার বিষয়, এটা কবে হচ্ছে। কেননা ত্রিপুরা হোম ডিপার্টমেন্টের আন্ডারে যে রিক্রুটমেন্টগুলো হয়, সেগুলি খুবই স্লো প্রসেস। তোমরা ইতিমধ্যে দেখেছো যে পুলিশ কনস্টেবলের কত দেরি হয়েছিল। তো এটা দেখার বিষয় এখন কবে হচ্ছে, কিন্তু মোস্ট প্রবাবলি চান্সেস রয়েছে তোমাদের দুর্গাপূজার আগেই তোমাদের অ্যাডমিট কার্ড এসে যাবে। তো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্সের। তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজকের ফার্স্ট কোশ্চেন, এটা জুলাই মাসের, এই মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্স। তো এশিয়ান U under-20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস 2026 এ পদক তালিকায় কোন স্থানে রয়েছে ভারত? মানে এশিয়ান গেমস যে under-23 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস রয়েছে, U23 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস রয়েছে 2026-এ, এ পদক তালিকায় ভারতের স্থান কত নম্বরে রয়েছে? তো আনসার হবে চতুর্থ। চতুর্থ স্থানে রয়েছে ভারত। আর যদি আসে যে প্রথম স্থানে কে ছিল, প্রথম স্থানে হবে চীন। চীন রয়েছে পদকের তালিকায় প্রথম স্থানে, আর ভারত রয়েছে চতুর্থ স্থানে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি রয়েছে, সম্প্রতি কোন দেশের সাথে কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট মানে CETA স্বাক্ষর করলো ভারত? এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আনসার হবে যুক্তরাজ্য বা ইউকে, ইউনাইটেড কিংডমসের সাথে ভারত এটা স্বাক্ষর করেছে। এটার নাম কি? কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টের নাম হচ্ছে, বা শর্ট ফর্মে, CETA। তো আনসার হবে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। নেক্সট, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের, বিশেষ করে তোমরা যারা হাইকোর্টের এক্সপিরিয়েন্স রয়েছে গ্রুপ ডি এর, হাইকোর্টের পরীক্ষায় কিন্তু স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স অনেকগুলো আসে। বিগত আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে একটা এক্সাম হয়েছিল উদয়পুর ফ্যামিলি কোর্টে, ওইখানে কিন্তু যে স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেকগুলো কোশ্চেন এসেছিলো, আমরা কোশ্চেন পেপারটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো, এটা এখানে হচ্ছে, কাকে পরাজিত করে উদ্বোধনী উমেন্স T20I ডিফ ক্রিকেট সিরিজ জিতলো ভারত? তবে শ্রীলঙ্কাকে পরাজিত করে উদ্বোধনী উইমেন্স T20 ইন্টারন্যাশনাল ডিফ ক্রিকেট সিরিজ জিতেছে ভারত। এটা খুবই রিসেন্টলি হয়েছে। নেক্সট, এবং ভেরি ইম্পর্টেন্ট, এটা সবগুলো এক্সামের জন্য, ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া 100 রিপোর্ট 2026 অনুযায়ী ভারতের শীর্ষ 10টি সর্বাধিক মূল্যবান ব্র্যান্ডের তালিকায় সবচেয়ে দ্রুত স্থান করে নিল কোন কোম্পানি? আবার বলছি, কোশ্চেনটা ভালো করে মনে রাখবে, যে ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া 100 রিপোর্ট 2026 অনুযায়ী ভারতের শীর্ষ 10টি সর্বাধিক মূল্যবান ব্র্যান্ডের তালিকায় সবচেয়ে দ্রুত স্থান করে নিল কোন কোম্পানি? আনসার হবে আদানি গ্রুপ। আদানি গ্রুপ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স মানে IFI চালু করলো কোন সংস্থা? আনসার হবে নীতি আয়োগ। নীতি আয়োগ এটা চালু করেছে, বা শর্ট ফর্ম হচ্ছে IFI। ভালো করে মনে রাখবে, এরকম কোশ্চেন কিন্তু অনেকগুলো আসে, অনেক বিভিন্ন এক্সামের মধ্যে আসে। হাইকোর্ট, স্পেশাল এক্সিকিউটিভ, ফরেস্টার, এগুলির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটার আনসার হবে নীতি আয়োগ। নীতি আয়োগ IFI এটা চালু করেছে। নেক্সট কোশ্চেন, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন শেরহি কোরেসটি? আবারও বলছি কোশ্চেনটা, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন শেরহি কোরেসকি?
আনসার হবে ইউক্রেন। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন সেরহি কোরেৎস্কি। নেক্সট, ইউএস ফেডারেল রিজার্ভ এর স্পেশাল টাস্ক ফোর্সে নিযুক্ত হয়েছেন ভারতের কোন প্রাক্তন আরবিআই গভর্নর? ভারতের একজন আরবিআই গভর্নর যিনি ইউএস ফেডারেল রিজার্ভ এর স্পেশাল টাস্ক ফোর্সে নিযুক্ত হয়েছেন, ওনার নাম রঘুরাম রাজন। রঘুরাম রাজন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন, ওপি রেজিস্ট্রেশনের জন্য নালাম টিএন এআই পাওয়ার্ড হোয়াটসঅ্যাপ চ্যাটবট লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? সি জোসেফ বিজয়, তবে তামিলনাড়ু। এটার খুব রিসেন্টলি হয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা। আনসার হবে তামিলনাড়ু। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।